পাবলিককে বোকা বানান কেন? পাবলিককে বোকা বানানো সহজ, তাহিরিকে বোকা বানানো সহজ না। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে, কোনো সাইড টক করা যাবে না। রাস্তাঘাটে, দোকানপাটে, অফিস আদালতে যারা রয়েছেন সবাই মনোযোগ দেন। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, এই দুনিয়ায় আমরা এসেছি, আবার আমাদেরকে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় চলে যাব সেই জায়গার নাম কি? এই কবরের খবর নেওয়া লাগবে। সব জায়গায় আমি কথাগুলো বলে থাকি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই দুনিয়ার বন্ধু বান্ধব কেউ তোমার কবরের সাথী হবে না। আমার জন্য অনেকগুলা মোটরসাইকেল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ওখান থেকে রিসিভ করে আমাকে এত দূর পর্যন্ত উপজেলা সদরে আপনারা নিয়ে এসেছেন। এমন একটা সময় আসবে আমি টাকা দিল আমার জন্য এতগুলা মানুষ যাবে না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। কেউ টাকার পাগল, কেউ কণ্ঠের পাগল, কেউ চেহারার পাগল। এই চেহারা একদিন বিকৃতি হয়ে যাবে। জীবনের অনেক সুন্দরী গুলা দেখেছি, অনেক সুন্দর মানুষ দেখেছি, বার্ধক্যকালে তাদের যৌবনের চেহারা হারিয়ে যায়। জীবনে অনেক টাকাওয়ালা দেখেছি, বার্ধক্যকালে তাদের টাকার বিশাল পাহাড়ের স্বপ্ন স্তব্ধ হয়ে যায় তার শরীর শারীরিক মানসিক পরিবর্তনের কারণে। এই জন্য আমার যুবক ভাইরা সব স্তব্ধ হয়ে যাবে। টাকা আপনার কবরে যাবে না, পজিশন আপনার কবরে যাবে না, কণ্ঠের মালিক কণ্ঠ একদিন থাকবে না। আমার পাঞ্জাবির দিকে তাকায় দেখেন, আমার দুইটা পকেট আছে। আপনার পাঞ্জাবিতে পকেট থাকবে, আর একজনের পাঞ্জাবিতে পকেট থাকবে। কিন্তু আপনি যখন মারা যাবেন, চিরদিনের যে ড্রেস আছে ওই ড্রেসের নাম হলো কাফনের কাপড়। ওই কাফনের কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। বোঝা গেল এই দুনিয়ার কোনো কিছুই নেওয়ার কোনো ক্ষমতা আপনার নাই। কথা কোন? চিরদিনের কাপড় যেখানে কোনো ধরনের সেলাই নাই, পাঞ্জাবির মধ্যে কোনো পকেট নাই, মানে হলো দুনিয়ার পকেট টাকা পয়সা রাখার জন্য, প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য আপনাকে একটা কাজ করা লাগবে। আপনাকে ঈমানের পকেট তৈরি করা লাগবে। ঈমানের পকেট কি জানেননি? যেই জায়গাগুলোর ভিতরে নেক আমলগুলো রাখা যাবে। আমার হাতের মধ্যে আংটি আছে, এই আংটিটাকে খুলে রেখে দিবে, কিন্তু আমার মুখের মধ্যে দাড়িগুলো মরার পরে কেউ কেটে রেখে দিবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে নিয়ত করেন, আমি এত সুন্দর জামা পরলাম, এত সুন্দর পাগড়ি পরলাম, এত দুই হাতে দুইটা আংটি লাগালাম, সব খুলে রেখে দিবে, আমার দাড়িগুলো কিন্তু রাখতে পারবে না। এই জন্য যে কোনো মুহূর্তে মরণ আসতে পারি, মরণের আগে মুখের মধ্যে সুন্দর বর্ধিত হয় যে দাড়িগুলা, এই দাড়িগুলো রাখার দরকার আছে না? না। এখন বলবেন তাহিরি হুজুর, ও তাহিরি হুজুর, আমার বয়স মাত্র 18, বিয়ে শাদিও তো করি নাই, বহুত সময় আছে দাড়ি রাখার, রাখবো নে, মেয়ে একটা বিয়ে দিয়ে নেই। মেয়েটার বিয়ে দেওয়ার বয়স হওয়ার আগে দাড়িটা রেখে দিব যেন আমাকে মুরব্বি মুরব্বি দেখা যায়। কিন্তু একবার হিসাব মিলাইয়া দেখেন, মুরব্বি হওয়ার আগেই বহুত যুবক হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যায়। কথা কোন ঠিক কিনা বলেন? কার কাছে কোন দিন কোন সময় কোন বয়সে আজরাইল আসবে কেউ বলতে পারে? আর জোরে কোন বলতে পারে? এই জন্য যুবক অনুরোধ করে বলি, সময় থাকতে মালিকের দিকে ধাবিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
তুমি কিভাবে রবকে অস্বীকার করছো? তুমি তো ছিলে মুর্দা, তুমি তো ছিলে নিষ্প্রাণ। জবান খুলে বলো জীবন দিয়েছে কে? আবার জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছু হয়ে গেলা, জীবনটা পাওয়ার পরে আবার মরণ দিবে কে? মরণ দেওয়ার পরে আবার জীবনটা দিবে কে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? তোমাদের মুখে আল্লাহু আকবার কোথায় ছেলে? জোরে বলতে হবে আল্লাহু আকবার। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? মালিকরে ডাক দিবেন, উচ্চ কণ্ঠে ডাক দিবেন। এই কণ্ঠ কার? কে দিয়েছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘোষণা কার? নিশ্চয় আমরা কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার জীবন, আমার সালাত, আমার কুরবানি একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, গীবত করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। আমি আসার পরে শুনেছি এখান থেকে কিছুক্ষণ দূরে হলো ইউনূস স্যারের অফিস, না? ইউনূস স্যারের অফিস। এখান থেকে আমার একমাত্র কয় গজ কি কওমি মাদ্রাসাটা কতটুকু দূরে? মাত্র 100 মিটার। এখানে কওমি মাদ্রাসা আছে, এখানে ইউনূস স্যারের অফিস আছে। আমি যে জায়গায় কথা বলতেছি খুব সাবধান করে সতর্কতার সাথে আপনারা আমার কথাগুলো শুনবেন। আপনারা বলেন ইজ্জতের মালিক কে? আরো জোরে বলো কে? এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু যদি আল্লাহর জন্য হয়, তাইলে আমি সব সময় একজনকে খুশি করতে কথা বলবো। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, গীবত করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে করে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার নবী বলেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? সর্বোত্তম ইবাদত কি? হাসরের ময়দানে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে, যে আমলের হিসাব নেওয়া হবে, ওই আমলটার নাম হলো সালাত। জোরে কি সুবহানাল্লাহ বলবেন? নামাজ পড়লে ভাব আসে কি আসে না? ভাব আসে। আরে নামাজের আগে ওযু করলেই তো একটা ভাব আসে। ওযু করলে দেখবেন একটা শান্তি লাগে, শান্তি স্নিগ্ধ হাওয়া। ওযু করবেন, আমার নবী বলেন যারা ওযু করার সময় হাতটা দৌত করে, এই হাতের পানিটা যখন মাটিতে ঝরে পড়ে, এই হাত দিয়া যতটা গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনে ফেলে দেয়। আবার যখন কুলি করে, কুলি করার সময় মুখের মধ্যে যখন গড়গড়া করে কুলি করে, আমার নবী বলেন এই মুখ দিয়া যে কুলি করলো, এই মুখের দ্বারা যতটা গুনাহ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুখের গুনাহগুলো জমিনে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, আমরা মুখমণ্ডল দৌত করি, দৌত করার পরে ওযুর পানি আমাদের চোখে লাগে কি লাগে না?
আমার নবী বলে এই চোখ দিয়া যত গুনাহ করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সঙ্গে চোখের গুনাহগুলো মাটিতে জরে ফেলে দেয়। বন্ধুরে ও রাঙ্গুনিয়ার পৌরসভা উপজেলার বাবারা, হ্যাঁ এই রাঙ্গুনিয়া আদিলপুর 3 নং ওয়ার্ড জাকির হোসেন স্টেডিয়াম ময়দানে যারা এসেছেন দিনের বেলায় একটু খেয়াল করে শুনুন আমি কি বলি। ওযু করার সময় যখন ওযু শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে শরীর থেকে পানির শেষ ফোঁটাটা পড়ে, দাড়ি থেকে ফোঁটা পড়তে পারে, হাত থেকে পানির ফোঁটা পড়তে পারে, চুলের মাথা থেকে পানির ফোঁটাটা পড়তে পারে। আমার নবী বলেন ওযু করার পরে তার শরীর থেকে যে শেষ ফোঁটা পানিটা জমিনে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার পানির শেষ ফোঁটার সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। শুধুমাত্র তাই নয়, ওযু করার পরে আমার নবী বলেন আসমানের দিকে তাকায় যারা কালিমা শাহাদা পড়ে, আল্লাহু আকবার বলে না, যেই মাত্র কালিমা শাহাদা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে তাকায়া যখন কোন বান্দা যখন শাহাদা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা খুলে দেয়, 8টা আসমানের দরজা, 7টা আসমানের দরজা খুলে দেয়। শুধুমাত্র তাই নয়, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। এ যেই দরজা দিয়ে ইচ্ছা করে ওই দরজা দিয়ে সেই জান্নাতে যাইতে পারবে। আল্লাহু আকবার। এই জন্যই তো পৃথিবীর মধ্যে রোজা আছে, যাকাত আছে, হজ আছে, সালাত আছে, কিন্তু সবচাইতে একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, ওই ইবাদতের নাম হলো সালাত। আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজে দাঁড়ায়া গেলে বাবাকে সালাম দেওয়া যায় না। আমি অত্যন্ত চিন্তিত আপনাদের আওয়াজ শুনে। আপনারা কি ভয় পান? তাহিরি কি ভয় পাওয়ার প্লেয়ার? বাংলাদেশের যে কোনো জায়গায় ছেড়ে দেন তাহিরি। আপনারা কি ভয় পান? তো আল্লাহু আকবার জোরে বলেন না কেন? কি বিচলিত হচ্ছেন আপনারা? দেখেন না আমি কোথায় যাই? এই মুহূর্তে এমপি সাহেব আসলো, আল্লাহু আকবার নামাজে দাঁড়াইলাম, এমপি সাহেবকে কি সালাম দিতে পারবো? মন্ত্রী সাহেব আসলো, আমি নামাজে দাঁড়াই গেলাম, মন্ত্রীকে কি সালাম দিতে পারবো? এবং ওসি সাহেব আসলো, আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি কি সালাম দিতে পারবো? চেয়ারম্যান সাহেব আসলো, আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, চেয়ারম্যান সাহেব কি নামাজে সালাম দিতে পারবো? নামাজের মধ্যে তুমি যাকে সালাম, নামাজে দাঁড়ায় যাওয়ার পরে তুমি যাকে সালাম দিবে তোমার নামাজ বাতিল হয়ে যাবে। কেন তাহিরি নবী নবী করে রে রাঙ্গুনিয়ার বাবারা, কেন আদিলপুরের বাবারা, কেন তাহিরি নবী নবী করে? আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। কেন তাহিরি নবী নবী করে? নামাজের ভিতরে মা বাবা, সন্তান সন্ততি, পৃথিবীর সকল ক্ষমতাসীন মানুষকে নামাজে দাঁড়াইয়া যদি সালাম দেন নামাজ বাতিল হয়ে যাবে। এ রাঙ্গুনিয়ার মানুষ কুট করে নাও, নোট করে নাও, নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। নামাজের মধ্যে দুনিয়ার কাউরে সালাম দিলে নামাজ বাতিল, আর নামাজের ভিতরে আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে গান বলেছি, গান বলেছি, আসো সামনে এসে কথা বলো। তাহিরিকে কথা বলার আগে, দোকানপাটে সমালোচনা করার আগে তাহিরি সামনে বসে কথা বলো। হাত তুলে বলো ঠিক কিনা বলো। নবীর মহব্বত ছাড়া নামাজ পড়লে কি নামাজ হবে? নবীর মহব্বত ছাড়া হজে গেলে কি হজ হবে? নবীর মহব্বত ছাড়া রোজা রাখলে কি রোজা হবে? নবীর মহব্বতে ইবাদত কবুল হয়।
ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। এটা হলো হাকিকতে সালাত, হাকিকতে সালাত। এই জন্য যুবক ভাইরা, নামাজের ভিতরে আমার নবীর সালাম আছে না নাই? এই নবীর সালাম নিয়েও আমাদের মধ্যে ভেজাল আছে না নাই? অনুরোধ করে বলি, আর ধাক্কাধাক্কি করবেন না। নামাজ 5 ওয়াক্ত দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই জন্য আমার বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ লাগবে। এই নামাজটা হবে হাকিকতে নামাজ। যার অন্তরে নবীর মহব্বত থাকবে, তার ব্যাপারে আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি বলে দিন, এরা যদি আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাইলে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে। আমার নবী বলেন, ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীকে ফলো করো। ফাত্তাবিউনি, ফলো মি, আমাকে ফলো করো। তোমরা যদি আমি নবীকে অনুসরণ করো, অনুসরণ করো, অনুসরণ করো, ও নবী, আপনাকে অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। গুনাহ মাফের মালিক কে? নবীরে ভালোবাসলে গুনাহ মাফ হয়ে যায়, গ্যারান্টি দিয়েছেন কে? এই জন্য বন্ধু, নামাজ পড়বো, নবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। ঠিক কি না বলেন? নবীর মতো নামাজ পড়লে নামাজ হবে, নবীকে অনুকরণ করলেই আল্লাহ পাওয়া যাবে। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, যা অকল্যাণকর তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, 5 ওয়াক্ত নামাজ, as-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। এই যুবকের দল, আমি তাহিরি যেখানে আসি, হাজার হাজার মানুষ ভাঙ্গা পড়ো, কিন্তু একটা কথা বলে যায়, জীবনে কোনোদিন নামাজ ত্যাগ করিও না, জীবনে কোনোদিন মা বাবার বুকের মধ্যে লাথি মারিও না, জীবনে কোনোদিন নবীর বিরোধিতা করিও না, জীবনে কোনোদিন টাকার কাছে ঈমান বিক্রি করিও না। নামাজ, নামাজ। আমার নবী যখন দুনিয়া থেকে ঈদে মিলাদুন নবী, নবী আমরা পালন করি, কিন্তু এই রবিউল আউয়ালে আমার রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে আপনারা মিলাদুন নবীতে আনন্দ করেন, কিন্তু এই তারিখেই তো আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, আপনারা দুঃখ করেন না কেন? আমি বলবো, এখনো তারা বোকার রাজ্যে বাস করে, এখনো তারা বোকার রাজ্যে বাস করে। আরে বাবা, সুখ পালন 3 দিন, 3 দিনের পর সুখ পালন জায়েজ। কথা বল না কেন? সুখ পালন কয়দিন? 3 দিনের পর সুখ পালন করা জায়েজ নাই। আর নবীর ব্যাপারটা হলো ভিন্ন। আমার নবী বলেন, আমার হায়াত এবং চলে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য আমার নবী বলে, আমি জিন্দেগিতে 63 বছর ছিলাম তোমাদের জন্য নিয়ামত, আমার চলে যাওয়াটাও তোমাদের জন্য নিয়ামত। আল্লাহু আকবার। আর সবচেয়ে বড় কথা হলো, অনেকে বলে মইরা গেলে সুখ করো, মইরা গেলে সুখ পালন করো, মরে গেলে সুখ পালন করো। ওরে বোকার দল, তোমরা বুঝো না। এখন আমাকে বল, আমি কওমি মাদ্রাসায় যাই, মুহতামিমের সঙ্গে বসে যাই, 2 জন হুজুরকে 2টা চেয়ারে বসায় দাও, আমি প্রমাণ করব। আপনি যে বললেন দুঃখ করি না কেন, আপনি নিজেও জানেন আমার নবী হায়াতুন নবী। ওই হাত তুলে বলো ঠিক কি না বলো। তো পাবলিককে ধোঁকা দেন কেন? আরে পাবলিককে ধোঁকা দেন কেন?
আপনি নিজেও তো বলেন নবী হায়াতুন নবী, আপনি নিজেও তো জানেন 3 দিনের বেশি সুখ পালন করা জায়েজ নাই। আপনি নিজেও জানেন আমার নবী বলছেন লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি, আমার নবীর মরে যাওয়া চলে যাওয়া এবং দুনিয়ায় থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। নবী ছিলেন যেমন তেমনই আছেন। নবী এখনো রওজা মুবারকে জিন্দা, জিন্দা নবী তো জিন্দাই আছেন, দুনিয়ায় থাকা অবস্থায় জিন্দা, চলে যাওয়ার পরেও জিন্দা। দুঃখ করার কি আছে? কথা বলে, আরে কথা বলেন না। তো পাবলিককে বোকা বানান কেন? পাবলিককে বোকা বানানো সহজ, তাহিরিকে বোকা বানানো সহজ না। আমার বন্ধুরে, ও রঙ্গুনিয়ার আদিলপুরের বাবারা, দিনের বেলায় এমন একটা কাজ সাজাইলে তোমরা, তোমাদের যুবকদের জন্য আমি দোয়া করে দিয়ে গেলাম। ইচ্ছে করলে ছেলেগুলা গান বাদ্যের আয়োজন করতে পারতো, ইচ্ছে করলে পোলাপানগুলো বিভিন্ন কনসার্ট করতে পারতো। এই ছেলেগুলো ভিন্ন কাজ করে নাই, আমার নবীর মহব্বতের বাগান সাজাইছি। এই জন্য এই উসিলায় আমার আল্লাহ যুবকদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য বলেছিলাম আমার নবী, আপনার নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন ভাবে তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। নবীর তরিকায় হাসি দিলে সওয়াব। হাসি কয় প্রকার? তিন। হাসি কয় প্রকার? 1 নম্বর হলো দেহেক, মৃদু হাসি। 2 নম্বর হলো কাহাকা, অট্ট হাসি, যেটা নিষেধ। 3 নম্বর হলো তাবাসসুম, মুস্কি হাসি। আমার মেয়ের নামও তাবাসসুম, মেয়ের নামও তাবাসসুম, ছেলের নাম হলো তাওসিফ রেজা। মারহাবা কইতেন, দোয়া করতে না তাদের লেগে? একটু কাজ করে দোয়া করেন ইনশাআল্লাহ, যেন সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ হয়। কথা কোন ঠিক কিনা? পোলার বয়স 2.5 বছর, আলহামদুলিল্লাহ। এখনই পোলা খুব সুন্দর করে গজল গাওয়ার চেষ্টা করে, নাত রাসূল লাগাইলে খুব মনোযোগ দা শুনে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ছেলেকে নিয়ে স্বপ্ন দেখবেন, তাকে আলেম বানাবার স্বপ্ন দেখবেন। এরপরে তার তকদিরে যা আছে তা হবে, কিন্তু বাবা মার স্বপ্ন হতে হবে, চেষ্টা থাকতে হবে। রাসূল বলেছেন তুমি আলেম হও, আলেম যদি না হতে পারো আলেমের সঙ্গে আত্মীয়তা করো, এটাও যদি না পারো তাহলে আলেমদের সঙ্গী হয়ে যাও। ঠিক কি না? এই কথাগুলো মাথায় রাখবেন। এই জন্য বাবা মার অনেক দায়িত্ব আছে সন্তানের প্রতি। বাবা মার কি ওয়াজ করবেন না? আরেকটু আমি তো রেস্ট করি। দোস্ত মানুষ দৈনিক 4-5টা মাহফিল করে, জিগাই কেমনে করেন? এমনি করি। আল্লাহ করায়, আমি তো 2টি করতে পারি না, 5টা করেন কিভাবে? আল্লাহ ব্যবস্থা করে আর কি। যাক, আসলে আমরা কিছু তরুণ পোলাপান আছি মাঠে, আলহামদুলিল্লাহ। আপনাদের মুরব্বীদের সঙ্গে আমাদের একটা ভালোবাসা আছে। আমরা ছোট যারা সবসময় বড়দেরকে মাথার তাজ মনে করি। কথা কোন ঠিক কিনা বলেন? তা আপনারা কি আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ? আমাদের এই তরুণদের জন্য কি আপনারা দোয়া করবেন না? আমরা যেন জীবন বাজি রেখে যেন আমরা সত্যের কথাগুলো বলতে পারি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। তো যে কথাগুলো বলছিলাম শুনতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? আল্লাহর হাবিব বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন করে আমি নামাজ পড়ি। তার মানে বোঝা গেল নবীর তরিকায় চোখের পানি ফালায়া কাঁদলেও সওয়াব, নবীর তরিকায় হাসি দিলেও সওয়াব, নবীর তরিকায় নামাজ পড়লে নামাজ কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, সালাত সালাত আমার নবী এই ঈদ মিলাদুন নবী আমরা পালন করলাম। এই রবিউল আউয়াল মাসে আমার নবী রহমাতুল লিল আলামিন মহান রবের সান্নিধ্যে চলে গিয়েছেন। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, নবী যদিও চলে গিয়েছেন, নবী আমাদের জন্য রহমত না গজব? আমার নবী এখন রওজা মুবারকে জিন্দা না মরা? আর জোরে কোন জিন্দা। নবীরে যায় মানবে না জিন্দা, কবরের মধ্যে তার শাস্তি আছে না নাই? নবী আমার জিন্দা। নবী যখন এই রবিউল আউয়াল মাসে
চাদরা ঢোকার পরে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকার ডাক দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পরে আয়েশা গো তুমি আমার কাছে আসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার নবীর ডাকে নবীর কাছে গেলাম। নবীর চেহারাটা দেখে মনে হচ্ছে আমার নবী অসুস্থ। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমার নবীর জ্বর ভাব ছিল। মাথা মুবারকের মধ্যে সিদ্দিকা যখন হাতটা বাড়াইয়া দিলেন, দেখলেন আমার নবীর জ্বর লাগতেছে। আমার সমাজে অনেক মানুষের জ্বর হয় কি হয় না। আমার নবী বলেন জ্বর উঠলে টেনশন করো না, কারণ জ্বরের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সগীরা গুনাহগুলো maaf করে দেয়। অনেক মুরব্বি দেখবেন রাতে জ্বর উঠে, হঠাৎ করে জ্বর উঠে, শেষ বয়সে শুধু জ্বর। আব্বারও এই জ্বর ছিল সব সময়, রাতের বেলা জ্বর উঠতো। আব্বার যখন বলতাম যে বাবা ডাক্তার দেখান না কেন, ওরে ডাক্তার দেখালো কাজ হবে না, এই জ্বরগুলো এমনিতে হয়। কারণ আব্বাও তো জানতেন রাসূল বলেছেন জ্বর উঠলে সগীরা গুনাহ maaf হয়। এই জন্য আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন আয়েশা আমার একটু অস্বস্তি লাগতেছে, তুমি একটু বসো। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসলেন। আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর হাবিব আমার পুরোটারে আল্লাহর হাবিবের বালিশ বানাইছে। দেখেন তো কত বড় মহব্বতের কথা। এই মহব্বত গুলো আমার সমাজের মা বোনদের কাছে পাওয়া যায় না। মা গো, স্বামী স্ত্রী এমন একটা জিনিস, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল, অথবা স্ত্রী যদি মারা যায়, স্বামীটা যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আল্লাহর হাবিব বলেন স্বামী স্ত্রীর এই কমেন্টসটার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেয়। এই জন্য একজন আর একজনের জন্য অভিশাপ নয়, একজন আর একজনের জন্য হলো আশীর্বাদ। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব মাথা মুবারকটা রাইখা আয়েশা সিদ্দিকার চোখের দিকে তাকায় রইলেন। আল্লাহর হাবিবের চক্ষু মুবারক আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু মুবারক সমান তালে তালে পড়ছে। চোখে চোখে ভালোবাসার আদান প্রদান যেন হয়ে যাচ্ছে। আয়েশা সিদ্দিকা বলেন আমি আমার আল্লাহর হাবিবের মাথা মুবারকটারে আমার আঙ্গুল দিয়ে দিয়ে এইভাবে আশ্রয়া দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন আয়েশা, ও আয়েশা আমি মসজিদে যাব, আমার জন্য মিসওয়াকটা বের করে দাও। আয়েশা সিদ্দিকা বলেন আমি আমার নবীর কথা মোতাবেক মিসওয়াকটা বের করেছি। মিসওয়াকটা বের করে দেখলাম মিসওয়াকের মাথা মুবারকটা শক্ত, আল্লাহর হাবিব অসুস্থ। আমি মিসওয়াকটার নিজের মুখের মধ্যে নিয়ে চাবাইয়া নরম করতে গেলাম। আয়েশা সিদ্দিকা বলে আমি যখন নবীজির এই মিসওয়াক মুবারক আমি দাঁত দিয়ে আস্তে আস্তে চিবাইয়া দিতেছি, আমি দেখলাম এই মিসওয়াকের গোড়ায় আমি যখন মিসওয়াকটা মুখে ঢুকাবো, আল্লাহর হাবিবের মিসওয়াক মুবারক থেকে আমার নাকের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ লাগতেছে। শুধুমাত্র তাই নয় রে, শুধুমাত্র মিসওয়াক মুবারক থেকে শুধুমাত্র মেশকে আম্বরের ঘ্রাণ নয়, আমি দেখতেছি আমি যখন আমার মুখের মধ্যে আমি ওই মিসওয়াক মুবারকটা চাবানি দিলাম, আমি আয়েশার জীবনে কত মজার খাবার খাইলাম, আল্লাহর হাবিবের তত মুবারকের স্বাদের মতন এত মজা আমার কাছে লাগে না। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মিসওয়াক মুবারকটা চাবাইয়া দিলেন। আল্লাহর হাবিব তখন মিসওয়াক মুবারকটা করলেন, করার পরে আয়েশা সিদ্দিকার কাছে দুইটা কথা বললেন। এর মধ্যে একটা কথা হলো, ও আয়েশা গো আমার ঘরের মধ্যে একটা ছোট্ট মাটির পাতিল আছে, ওই পাতিলের মধ্যে আমি কিছু স্বর্ণ মুদ্রা রেখে গেছি। আয়েশা সিদ্দিকা বলে নবী গো শেষ সম্পদগুলো আমি একটু পাবো নাকি? এবার ডাক দিয়া বলে ও আয়েশা না না, তোমার মতন আমার আরো স্ত্রী আছে। দেখেন আমার নবী ইনসাফওয়ালা, আমার নবী
ইনসাফ বন্টন কাহারিওয়ালা, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন আয়েশা, এই স্বর্ণ মুদ্রাগুলো কেউ পাবে না, তবে আমি যদি দুনিয়া থেকে চলে যাই এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি এতিমের মধ্যে বন্টন করে দিবা, এতিমের মধ্যে বন্টন করে দিবা। আমার নবীর জমানো কিছু স্বর্ণ মুদ্রাও আমার নবী দান কইরা যায়। এতিম মিসকিনের কথা নবী কেন বলল? আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি এতিমের মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয়, ওই হাতের নিচে যতগুলো মাথার চুল থাকবে এতিমের মাথার চুলের পরিমাণ ওই হাত দেনওয়ালাকে আমার আল্লাহ নেকি দান করে দিবে। এই জন্যই তো আল্লাহ বলেছেন, এতিমদেরকে ধাক্কা মেরে বের করে দিও না, মিসকিনদেরকে অবজ্ঞা করে তাড়াইয়া দিও না। কারণ যাদের দুনিয়াতে সম্পদ কম, যাদের দুনিয়াতে সম্পদ কম, আখিরাতে তাদের হিসাব কম। দুনিয়াতে যারা গরিব, দুনিয়াতে যারা যত সরল, দুনিয়াতে যারা যত বেশি সহজ সরল, হাসরের ময়দানে তাদের হিসাব তত সহজ সরল। আর দুনিয়াতে যারা বেশি গরল, যারা বেশি পণ্ডিত, তাদের হিসাবটাও হাসরের ময়দানে কঠিন হয়ে যাবে। জুরি জুরি বলুন আল্লাহু আকবার। এই জন্য পুরো আমার নবী, আপনার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা আমার ওই স্বর্ণ মুদ্রাগুলো এতিম মিসকিনের মধ্যে দান করে দিবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন জানেননি? আয়েশা সিদ্দিকারে আমার নবী কোনোদিন আয়েশা বলে ডাক দেয় নাই, সব সময় আমার নবী আয়েশারে ডাক দিত হুমায়রা। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন কি ডাক দিত? হুমায়রা অর্থ হলো লাল সুন্দরী। আমার নবীর যত স্ত্রী ছিল সব স্ত্রী চাইতে সবচেয়ে সুন্দর হলো আয়েশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন প্রশ্ন করা হয়, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলেন তো আমার নবীর সৌন্দর্যটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলে, ও জগৎবাসী, আমার নবীর সৌন্দর্য নিয়ে প্রশ্ন করেছো, তাইলে শুনে যাও। আমার নবী, আপনার নবী যখন হাসি মুবারকটা দিত, আমার নবীর দন্ত মুবারকটা যখন বের হতো, আমার নবীর নূরের জলকানিতে আকাশমানের চাঁদের আলো হারিয়ে যেত। শুধুমাত্র তাই নয়, ও জগৎবাসী, আমার নবী কত সুন্দর, আমার নবী, আপনার নবী কেমন সুন্দর, যার কপাল মুবারকের মধ্যে যখন ঘাম মুবারক, যার কপাল মুবারক দিকে পসিনা মুবারক, ওই পসিনা মুবারকের মধ্যে যখন ফোঁটা ফোঁটা থাকতো, ঘাম মুবারকের পসিনা মুবারকের ফোঁটাগুলা, আয়েশা সিদ্দিকা বলেন নবীর ওই পসিনা মুবারকের ফোঁটাগুলা যেন একটা মুক্তার দানার মতন চিক 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 করত। আরো জোরে কোনা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরি, ও বন্ধু, আয়েশা সিদ্দিকা বলে আরো কিছু শুনে যাও, আরো কিছু শুনে যাও। আল্লাহর হাবিবের সুন্দর কেমন? মিশরীয় মেয়েরা ইউসুফ নবীর দেখা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটটা ফালাইছে, মিশরীয় মেয়েরা টের পাই নাই। আর আমার নবী এত সুন্দর, আমার নবী যদি সেই মজলিসের মধ্যে ঢুকে যেত, ওই মেয়েগুলা ইউসুফ নবীর দেখা ফল কাটছে টের পাই নাই। আর আমার নবীরে দেখলে কলিজাটা কাইটা খান খান কইরা ফালাইতো, যারা পরিমাণও টের পাইতো না। আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর শেষ সন্ধিক্ষণে উপস্থিত। এবার ডাক দিয়ে বলে, আয়েশা গো, তোমার কাছে দ্বিতীয় নম্বর আর একটা কথা বলে যায়। আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী চলে যাওয়ার সময় একটা কথা বলছে, সালাত সালাত সালাত। আয়েশা রে, ও আয়েশা, নামাজ 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 নামাজ। তার মানে হলো এই নামাজটা হলো আল্লাহর সঙ্গে দিদারের একটা উত্তম মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? নামাজের মাধ্যমে জীবনের সব গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নামাজ 5 ওয়াক্ত পড়বেন। এমন একটা সময় বয়ান করতেছি যেই সময়টা হলো কিয়ামতের সময়। কথা বলেন ঠিক কিনা? যেই সময়টা কিয়ামতের সময়। ও যুবকের দল, আজকে থেকে ওয়াদা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারণ নামাজ যদি পড়বেন, আপনাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখবেন কে?
এই জন্য মুরব্বী আব্বা আজকে থেকে ওয়াদা করে যান, নিজেও নামাজ পড়বেন, সন্তানগুলো নামাজ পড়াবেন। কারণ নামাজ এমন একটা বন্দিগি, আমার নবী আপনার নবী বলে, আমার সাহাবীর মধ্যে হযরতে আলী, এই আলী যদি নামাজরত অবস্থায় মারা যায়, তাহলে আলীর দেহটা নামাজের দিকে এমন ঝুঁকে গেছে যে এই মওলা আলী তিনি রুকুর সময় রুকু দিবে, সেজদার সময় সেজদা দিবে, অথচ রূহটাকে আমার আল্লাহ বের করে নিয়ে যাবে। এমন এমন নামাজের প্রতি তিনি এত কাল এত বড় আল্লাহর দিকে ধাবিত ছিল, হুজুর কলব এমন ভাবে ধাবিত ছিল, তার পায়ের মধ্যে তীর লাগছে, তীরের খামিগুলো পায়ে ঢুকে গেছে, 10-12 জন সাহাবী মিলেও সেই তীরকে বের করতে পারে না। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, ঠিক নামাজের দাঁড়ানো অবস্থায় অসংখ্য সাহাবীরা টেনে টেনে তীরটা খুলে ফেললেন। হযরতে মাওলা আলী নামাজ থেকে উঠেই বললেন, কি ব্যাপার, আমার তীর কোথায়? সবাই বলছেন, তোমার তীর খুলে ফেলেছি। ইন দি মিন টাইমে তুমি নামাজের আগে তীর খুলতে গেলে কেমন ভাবে চিৎকার মেরেছো, এখন নামাজরত অবস্থায় তোমার তীর খুলেছি, তুমি কি টের পাও নাই? আল্লাহর কসম আমি যাররা পরিমাণ টের পাই নাই। সেই নামাজি হল মশা কামড় দিলি নামাজে লাভ মাইরে নেই। আমার দেশে নামাজে দাঁড়ায় তো কয়েলটা লাগা, কথা কন না কেন? এমন নামাজি কিছু আছে না নাই? নামাজে দাঁড়ায় মশার কামড়ে নামাজ ছাইরা দেয়, এরকম আছে না নাই? হুজুরি কলব লাগবে, আপনার তন মন এক হতে হবে, এক হতে হবে, তাহলে আপনার সেজদাটা কাজে লাগবে, আপনার রুকুটা কাজে লাগবে, আপনার তাসবিহগুলো কাজে লাগবে। আপনি এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেন তোমরা আল্লাহকে দেখতেছো। আর যদি আল্লাহকে দেখতে নাও পাও, এই কথা বিশ্বাস রেখো যে আল্লাহ আমাদেরকে দেখতেছে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। কষ্ট হবে? মেহেরবান কে? এই প্রথম রাঙ্গনিয়া গজলটা পুরোটা গাইলাম। রহমতের মালিক কে? দয়া করবেন কে? আমরা যেই টাইম থেকে নামাজ ফরজ হয়েছে, আমরা অনেক নামাজ ছেড়ে দিয়েছি। এই মাহফিলের উসিলাই আল্লাহ সবগুলো মাফ করে দিয়ে রহমান নামের উসিলাই আমাদেরকে কুলে বিরাইতে পারে কি পারে না? কারা কারা 5 ওয়াক্ত নামাজ জামাতে করবেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বেন তো? ইনশাআল্লাহ নিজে নামাজ পড়বেন, সন্তানদেরকে নামাজের জন্য উৎসাহ করবেন, আর প্রত্যেকের পরিবারকে নামাজ বাধ্যতামূলক করে দিবেন। রাজি আছেন না নাই বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন।